চলো বন্ধুরা, রোজকার কাজ নিয়ে চলে এসেছি। এই যে এখন সকাল 9টা মতন বাজে, আর আমি এই ওষুধগুলো যেগুলো খালি পেটে থাকে সেগুলো খেয়ে নিচ্ছি। আর চা এবারে বসিয়ে দেবো। চা না খেলে তো এনার্জি লাগে না, কাজ করব কি করে। আর এখন যেন শরীরটা বড্ড দিনকে দিন ঝিমানি ঝিমানি লাগছে, কি বলবো, কাজ করতে ইচ্ছা করে না। তাও বলি আগে চাটা খাই, তারপরে দেখি। তো এই যে মেয়ে আঁকতে বসে গেছে, চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। এই এখন চা আর রুটি খেলাম। কালকে রুটি করা হয়েছিল, সেই রুটি বেঁচে গেছে, সেই রুটি আর চা খেলাম মেয়ে আর আমি। আর আজকে তো 25শে বৈশাখ। আজকে মেয়ের স্কুল ছুটি, মেয়ে পড়তে গেছে সকালে। এই আসার টাইম হয়ে গেছে মেয়ে যাবে। আর একজন ঘুমাচ্ছে, ওঠেনি এখনও, দুধকে ঘুমাচ্ছে একবার। তো ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই আছে, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কটায় বেরোলো? 7:30 নাকি 7:30 আগে? 7টা হয়তো 20-25 বেরিয়েছে। আজকে অনেক দূরে দূরে যাবে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। চিড়ে খেয়ে গেছে, আর রান্না হয়নি। ভাত রয়েছে কালকেকারের হাঁড়িতে, ওই দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে। রান্না বসাবো, একটু বসিয়ে নি তারপরে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, রোদ ওঠেনি, মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে মাঝরাত্রে। আর মাঝরাত্রে বলতে কটা আমি ঠিক টের পাইনি, বিছানা থেকেই শুনছি দাম দাম করে বাজ পড়ছে। আর হচ্ছে কি, ঝড়ও ছেড়েছে। ওই জন্য আজকে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে। ঠান্ডা, স্নান করছি না, ঠান্ডা লাগছে। তো ওই জন্য এখানে দরজাগুলো বসেছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। মেয়েও চলো, এই যে আমার মেয়ে কি সুন্দর আঁকছে দেখো। আঁকাটা আগের দিন করেছে, রঙটা বাকি ছিল, সেটাই করছে। খুব সুন্দর আঁকতে পারে। আগে ছোটোবেলায় আঁকা শিখতো, বেশি দিন শেখেনি, 2 বছর মতন শিখেছে, তারপর ছেড়ে দিয়েছে। তো চলো, এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে না আমি বিছানা গুছিয়ে চলে এসেছি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে। তো এবার ডিম সিদ্ধটা নামিয়ে নিলাম, ঠান্ডা না হলে তো ছাড়ানো যাবে না। আর এখানে মোচা বলছি, সরি, থোড় কাটতে বসে গেছি। তো রোজ আমার ব্লগে থোড় দেখবে, মোচাটা দেখবে না, থোড়টা করতে দেখবেই। তো চলো, এখন আর একটা থোড় আছে, আর এই একটা থোড় করছি। তো থোড়টা এত কালো হয়ে গেছে, নুন হলুদ জলে চুবিয়েছি, তারপরেও কালো হয়ে গেছে। চলো, থোড়টা আমার বেশ কালো জিরে দিয়ে ভাজলে ভালো লাগে খেতে, সেটাই বেশি আমি করি। আর একটা হয়, আর এই দেখো ডিম ছুলছি, ডিমটা ছুলে নিই। আর থোড়টা জানো আর এক রকমের হয়, বেশ আলু টালু দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে মুড়ি ঘন্ট মতন। আমার মা বেশ ভালো করে, আমি ওটা পারি না। একবার করেছিলাম, মোটামুটি হয়েছিল। তো চলো, এবারে মশলাটা পেস্ট করে নিচ্ছি, তরকারিটা করব। এখন বেশিরভাগ কাঁচা লঙ্কা যেহেতু খাওয়া হয়, তো একটু পেস্ট করে নিলে ভালো হয়। তো চলো, এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি, আর ওখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মশলা দেবো বলতে হালকা দেবো কালারের জন্য। তো আজকে রান্না করব ডিমের তরকারি, আর থোড় ভাজাটা তো আগে হয়ে গেল, আর আমের টক করবো, এই রান্না বান্না। দাদাভাই বলে আগুনের তাপে বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই, বেশি রান্না করো কেন অত, একটা ভাজা একটা তরকারি করতে পারো না? আমি বলি না, আমার কোনো কষ্ট হয় না। বলে না, আগুনের সামনে থাকার দরকার নেই, একটা তরকারি ভাত করলেই হয়ে যাবে। তো চলো, এই যে তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে টষে নিচ্ছি। না হলে না, পেঁয়াজটা পেস্ট করা তো একটা কাঁচা বিচ্ছিরি গন্ধ ছাড়ে অনেকক্ষণ ধরে না কষলে। তো আজকে ঝোলটা না পাতলা করেই করবো ভেবেছিলাম, কষা করবো, তাহলে না, যেহেতু একটা তরকারি আর ভাজা করা হয়েছে, তো ঝোল করি। তো এই বাটিতে না চাটনিটা আমি করে নেবো, আর কড়া করবো না, তাই জন্য বাটিতে বসিয়ে দিয়েছি। চলো, তেল দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, দিয়ে চাটনিটা বসিয়ে দিই। তো চাটনিটা হতে থাকুক। আর সবজি সেরকম জানো তো নেই, দাদাভাই বললো বাজার করবো, সময় হচ্ছে না।
আর ওদিকে তরকারি টরকারি নামানো হয়ে গেছে, দিয়ে এবার বাসন কুসন যেগুলো ছিল মেজে নিয়েছি, আরও বাসন ছিল সব মেজে নিয়েছিলাম, এখন এই কটা বেরিয়েছে। তো এইভাবেই যদি টুকটুক করে রান্না করতে করতে বাসনগুলো মাজা হয়ে যায় তাহলে খুব সুবিধা হয়, বুঝেছো। আর এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিই, আমার টেবিলে শুধু দেখবে বাসনই আর বাসন, ভর্তি বাসনের গাদা থাকে। আর এইটাকেও রোজ মুছে নিই, নাহলে না তেল চিট হয়ে যায়। তো চলো এই মুছে পরিষ্কার করে নিয়েছি, এবার এখানে ধুয়ে দিলাম। দেখেছো ওর টেবিলে শুধু বাসন ছাড়া আর কিছুই দেখবে না। আর আমার টেবিলে বেশিরভাগ গরমকালে তো বসিই না, শীতকালে যাও বসা হয়। দিয়ে এবার ওভেন টোভেনগুলো মুছে নিচ্ছি, মুছে টুছে নিয়ে তারপরে খেতে দেবো। আর এখানে না মোছামুছি হয়ে গেছে, এখন তারপরে মাম্মামের কটা স্নানের জামা কাপড় ছিল, মেজো মেয়ের মাম্মামের, তাও কটা একটু সাবান দিয়ে কেচে দিচ্ছি। ওদিক দিয়ে মেজো মেয়েকে বলছি পাইপটা ওখানে দাঁড়া, যখন বলবো কলটা ছাড়তে তখন ছাড়বি। আর যদি আমি পাইপটা খুলে দিই না, ছাড় করে জল নিলে না বড্ড গায়ে পড়ে। তো এই দেখো কী রোদ এখানে দিচ্ছি মেলে, এখন মেঘলা মেঘলা করছে, তো কিছু কিছু সময় মেঘলা করছে, শুকোবে না। দিয়ে বারান্দাটায় জল পড়েছে, চলো মোছামুছি করে নিই, পরে আসছি। চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কাজও হয়ে গেছে, শুধু ওভেনটা কোনো মোছা হয়নি, সাবান দিয়ে মুছতে হবে, এমনি মুছেছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পরিষ্কার করে মুছে দেবো। চলো, আর বাকি সব কাজ হয়ে গেছে, খাওয়ার বাসনগুলো মাজতে হবে, আর এই ওভেনটা ভালো করে পরিষ্কার করতে হবে। যতই হোক ডিম রান্না করেছি, এমনি মুছলে তো হবে না, সাবান দিয়ে মুছে। চলো দেখাই তোমাদের কি রান্না বান্না করেছে, একবার দেখিনি, জানো দেখেছো তাও একবার দেখি। তো দেখো এই যে দেখেছিলে ডিম রান্না করেছি, এই যে ডিম পাতলা করে ঝোল করেছি, আলু দিয়েই করেছি। আমি আলু খাবো না, ডিমটা খাবো, কিছু করার নেই, আলু দিতেই হবে তরকারিতে, মেয়েরা খাবে কী করে। আর এখানে আমের টক করেছি পাতলা করে, আর এখানে থোর ভাজা করেছি, আর এখানে শসা গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর এখানে ভাত অল্প করে করে নিয়েছি, রাতের ভাত রাতে করব। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। চলো এখানে খেতে বসে গেছি, খেয়ে দিয়ে নিই, তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি টাটা বাই, সি ইউ।